গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো রেক্টেঙ্গল টুলস। রেক্টেঙ্গল টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। এটাকে আমরা ফটোশপে বলেছি শেপ, আর ইলাস্ট্রেটরে আমরা বলবো এটাকে অবজেক্ট। তো আমরা প্রতিটা অবজেক্ট কিভাবে নিব, লাইক আমি জাস্ট এটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর কি হচ্ছে যে একটা শেপ তৈরি হচ্ছে, একটা অবজেক্ট তৈরি হচ্ছে। এই অবজেক্টটাকে নিয়ে আমরা কাজ করব যে কিভাবে এই অবজেক্টটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, এই অবজেক্টটাকে আমরা নিব আমাদের চাহিদা অনুযায়ী। তো আজকে টিউটোরিয়ালসে এটা নিয়ে কথা হবে। ওকে, তো প্রথমে আমি জাস্ট এটা লাইব্রেরি অফ করে নিচ্ছি, নিয়ে আমাদের এই ফ্লোটিং প্যানেলটা অন করে নিচ্ছি। তো এখান থেকে রেক্টেঙ্গল টুলস দেখতে পাচ্ছি। রেক্টেঙ্গল টুলসের শর্টকাট হচ্ছে এম। আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলেই এখান থেকে রেক্টেঙ্গল টুলস চলে আসবে এবং আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনি যদি নির্দিষ্ট কোনো একটি সাইজ, উইথ অ্যান্ড হাইটের যদি আপনার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করব। আর্টবোর্ডের মধ্যে রেক্টেঙ্গল টুলস নেওয়ার পর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে এবং সেখানে উইথ এবং হাইটের এখানে একটা পরিমাপ দিতে বলবে। তো আপনার নির্দিষ্ট পরিমাপ, সাপোজ আমার যদি 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ দরকার, তাহলে কি লিখবো 5IN and 5IN, তাহলে কি হচ্ছে 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ। এখন দেখতে পাচ্ছেন যে এটা 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ হয়েছে, বাট আমরা লিখেছি কয়বার? 2বার লিখেছিলাম। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আবার রেক্টেঙ্গল টুলস এখানে ক্লিক করছি। নেওয়ার পর এবার যদি আমরা এখানে জাস্ট এটাতে যে আমরা লিঙ্ক করে দিই, এটা যদি আমরা ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে যদি আমরা 5 ইঞ্চ যদি প্রথমে লিখতাম, 5 ইঞ্চ লিখতাম, তাহলে দুইটা জায়গায় 5 ইঞ্চ হয়ে যাবে, তার মানে 5 ইন 5 ইঞ্চ। তো এটার সিস্টেমটা হচ্ছে, এটা সুবিধা হচ্ছে এটা যে আপনার উইথ অ্যান্ড হাইট যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন, খুব ইজিলি সেই কাজটা করতে পারবেন। একবার লিখে 2বার হয়ে যাবে। আর আমাদের নির্দিষ্ট কোনো একটা সাইজের জন্য আমরা এইভাবে সাইজ নিতে পারবো, অথবা আপনি কিভাবে নির্দিষ্ট সাইজ নেবেন সেটা নিয়ে আমরা দেখাচ্ছি। এখান থেকে আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আমরা জাস্ট ড্র্যাগ করছি, যখন ড্র্যাগ করার পর আমরা দেখতে পাবো নিচের দিকে দেখেন উইথ অ্যান্ড হাইটের আপনার সাইজ দেওয়া রয়েছে। উইথ অ্যান্ড হাইট আমরা দেখেন মাউস পয়েন্টের একটু রাইট সাইডে দেখেন, কর্নারে দেখেন দেখা যাচ্ছে যে এখানে এত বাই এত পিটি দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আপনি নির্দিষ্ট একটা সাইজ আপনি এখান থেকে করতে পারবেন। এখন আমরা Ctrl+R যদি প্রেস করে এখান থেকে রুলার নেই, Ctrl+R প্রেস করবেন। এই রুলার না থাকলে Ctrl+R এবং Ctrl+R প্রেস করলে এটা চলে যাবে। তো আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট লেখা রয়েছে। আমরা যদি এখানে ইঞ্চ যদি রাখি, ইঞ্চ রাখার পর দেখেন আমরা এখন যদি এখান থেকে রেক্টেঙ্গল টুলস নিয়ে যদি টানি, তাহলে কি হচ্ছে যে কত বাই কত ইঞ্চ কিন্তু আমাদের কিন্তু মাউস পয়েন্টের নিচে কর্নারে কিন্তু শো করছে। তো এইভাবে আপনি একটি রেক্টেঙ্গল টুলস থেকে আপনি একটা অবজেক্ট নিতে পারবেন এবং সেই অবজেক্টের কন্ট্রোল প্যানেল থেকে কি কি অপশন রয়েছে আমরা সেগুলো নিয়ে এখন এই পর্বে ডিসকাস করব। আমরা কোনো একটা অবজেক্টের কালার কত কত জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, প্রথমে সেইটা দেখে নিচ্ছি। আমরা দেখতে পাবো যে এখানে কালার রয়েছে। কালার থেকে আমরা জাস্ট এখানে কালার পিক করে কিন্তু কালারটা আমরা দিতে পারবো এবং আমরা উইন্ডো মেনু থেকে আমরা যদি সোয়াচ নিয়ে আসি, লাইক আমাদের সোয়াচ এইটা সোয়াচ যদি নিয়ে আসি, তো সোয়াচ থেকে আমরা কি করতে এটা কালার চেঞ্জ করতে পারবো। এবং আমি সোয়াচটা যদি এটার মধ্যে রেখে দেই এবং তারপর আমরা এটা সোয়াচটা রেখে দিলাম, তো আমরা জাস্ট এখান থেকে সোয়াচ থেকে আমরা একটা কালার সিলেক্ট করতে পারবো ইচ্ছা মতো এবং আরও কত জায়গা থেকে সিলেক্ট করতে পারবো। এখানে ফিল কালার আছে, ফিল কালার থেকে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমরা কিন্তু ফিল কালার থেকে এটা চেঞ্জ করতে পারবো এবং কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকেও কিন্তু আমরা এটি কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এইভাবে অনেকভাবে কালার চেঞ্জ করা যায়, আমরা সেগুলো দেখে নিলাম। এখন ব্যাপার হচ্ছে একটা অবজেক্টের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে যে আপনার এটা ফিল কালার এবং একটা হচ্ছে ফিল এবং স্ট্রোক কালার। আমরা এখানে ফিল কালার এখানে অ্যাপ্লাই করার পর দেখতে পাবো স্ট্রোক কালার কিভাবে অ্যাপ্লাই করে। স্ট্রোকটা হচ্ছে কি, ফিলটা হচ্ছে কি। আমরা ভিতরে যে কালারটা এখন বর্তমানে যে কালারটা দেখতে পাচ্ছি এটি ফিল কালার এবং স্ট্রোক কালার। এখান থেকে আমরা কালার প্যালেট থেকে স্ট্রোকে যাই, স্ট্রোকে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করার পর আমরা যদি এখানে একটু কালার সেট করে দিই, কালার সেট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে যে মাঝখানে যে কালারটি রয়েছে এটাকে বলা হচ্ছে ফিল এবং বর্ডার দিয়ে যে কালারটি শো করছে এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। তো এইভাবে আপনি যে কোনো অবজেক্টে দুইটা করে কালার দিতে পারবেন। এটা একটা ফিল কালার এবং একটা স্ট্রোক কালার নিয়ে এখানে কাজ করতে পারবেন। তো আমি স্ট্রোক কালার এটা দেখালাম। স্ট্রোক কালারটা আমরা ম্যানুয়ালি এখান থেকে আমরা দিতে পারি এবং এই স্ট্রোকের যে অপশনটি রয়েছে আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করব। যখন এইগুলো রেক্টেঙ্গল সবগুলো শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করব।
ওকে, এবং আমরা স্ট্রোক যে সাইজটা সেটা আমরা এখান থেকে জাস্ট অ্যারো প্রেস করে আপ অ্যারো এবং ডাউন অ্যারো কিবোর্ড থেকে প্রেস করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা এই অ্যারোতে ক্লিক করার পর আমরা এখান থেকে কোনো একটা নির্দিষ্ট একটা ভ্যালু দিয়েও কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এখন পাশে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিফর্মটি রয়েছে, এটা আমরা দেখেছিলাম যে টাইপ টুলসে। তো ইউনিফর্মটা হচ্ছে যে ইউনিফর্মে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমার এটা এই কর্নারটা দেখেন কেটে গিয়েছে, এই কর্নারটা আমার কেটে গিয়েছে। তো এইভাবে আপনার এখানে কিছু ডিফল্ট এখানে ডিজাইন রয়েছে ইউনিফর্মে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা স্ট্রোক বেসিস, তো এইগুলো খুব একটা প্রয়োজন হবে না কখনো। তারপর আমি দেখিয়ে রাখছি যে কি এটা কি কাজ করছে। এটা দেখেন আমরা স্ট্রোক নিয়ে কাজ করছে, স্ট্রোকের দেখেন এটা চেঞ্জ হয়েছে। ওকে, আমরা দেখেন স্ট্রোকটার এই সিস্টেমটা চেঞ্জ হয়েছে, ডিজাইনটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে স্ট্রোক বেসিস কাজ করবে। এবং তার পাশে দেখতে পাচ্ছি অপাসিটি। অপাসিটিটা কি আমরা জানি যে অপাসিটি হচ্ছে স্বচ্ছতা। দেখেন এখান থেকে অপাসিটি কমিয়ে দিলে এটা কালারটা এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে অপাসিটির কাজ। যখন কোনো একটা সাপোজ কোনো একটা ইমেজের উপর যখন আপনি এইটা যখন নিয়ে এসে ছেড়ে দিবেন তখন কি হবে যে সেই ইমেজটাও নিচে থেকে দেখা যাবে। তো সেই কাজগুলো করা হয়ে থাকে অপাসিটির মাধ্যমে। অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি এটা করতে পারবেন। স্টাইল, এখানে ডিফল্ট কিছু স্টাইল রয়েছে যে এইগুলোর স্টাইল, এগুলো সচরাচর ইউজ হবে না স্টাইল কখনো। তারপর এখানে দেখেন রিকলার আর্ট ওয়ার্ক, আমি এটা নিয়ে পরে অন্য কোনো একটা টিউটোরিয়ালসে ডিটেলস আলোচনা করা হবে। এবং এই পাশে দেখেন শেপ রয়েছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, আমরা যে প্রথমে যে হাইট অ্যান্ড ওয়েটটা যেটা দিয়েছিলাম সেটাই কি করতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন। এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা রোটেট করবেন, দেখেন আমি এখান থেকে কত ডিগ্রিতে এখানে অ্যাঙ্গেলে রোটেট করছি সেটা আপনার এখানে দেওয়া রয়েছে। রোটেট অপশনটি আমরা 0 করে দিচ্ছি। তো এই অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। এবং নিচে এবং তার পাশে যেটা রয়েছে আমরা সেম যেটা দেখতে পাচ্ছি যে হাইটের যেটা 5 ইঞ্চ করে দিলাম। দেখেন আমার এটা লম্বা হয়েছে 5 ইঞ্চ হয়েছে, আমরা এটা 3 ইঞ্চ করে দিলাম, এখন ছোট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটা যদি আরও যদি ছোট করে দিই 2 ইঞ্চ করে দিই, আমাদের এটা এরকম হচ্ছে 1 ইঞ্চ করে দিই, চিকন হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা একটাতে কাজ করছি, এখন আমরা যদি এটা জাস্ট উঠিয়ে দিতাম তাহলে কি, আমরা যদি 4 দিতাম অটোমেটিক এটা কিন্তু সেই রেশিও অনুযায়ী আপনার নিয়ে নিচ্ছে। এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আপনার পয়েন্ট কোন দিকে আপনি নেবেন সেটা। সাপোজ এদিকে আমি যদি পয়েন্ট করে দিই, পয়েন্ট আমি সাপোজ 200 করে দিলাম। 200 করে দেওয়ার পর আমি এটা অনেক দূর চলে যাবে, 200টা বেশি হয়ে গেল এটার জন্য। সো আমি ব্যাক করছি, ব্যাক করার পর কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করছি। ব্যাক করার পর আমি এখানে 20 দেই, 20 দেওয়ার পর দেখেন আমার এটা অনেক দূর চলে গিয়েছে। 20 না আমি 10 দিচ্ছি, 10 দেওয়ার পর দেখেন আপনার এটা কত দূর চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কত দূর সরাতে পারি সেটা কাজ করে। এবং সাপোজ আপনি যখন কোনো একটা শেপ যদি অল্প একটু যদি আমি সরাতে চাই, অল্প একটু সরাবো, বাট এখন দেখেন আমি কিবোর্ড থেকে অ্যারো প্রেস করছি, বাট এটা অনেক দূর সরে যাচ্ছে, বাট আমার এত দূর না, অল্প একটু সরানো দরকার। তো আমি সেটা কি করে করব, কন্ট্রোল কে প্রেস করবেন। কন্ট্রোল কে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ইনক্রিমেন্ট থেকে 50 পিটি জায়গায় আমি 1 পিটি করে দিই। 1 পিটি করার পর এবার দেখেন আমরা জাস্ট এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অ্যারো প্রেস করেন, আমরা একদম রাইট অ্যারো প্রেস করছি, দেখেন অল্প অল্প করে একটু করে এটা সরে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে আমরা পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে উইথ হাইটের যে অপশনগুলো একটু আগে দেখলাম। তো এই মোটামুটি আপনার একটা রেক্টেঙ্গল টুলসের ব্যবহার, আমরা এই টুলসগুলো নিয়ে কিভাবে কাজ করব, কিভাবে ডিজাইন করব সেগুলো প্রজেক্ট ফাইলে দেখানো আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।